সবাইকে নমস্কার। আমি আজকে আপনাদের সামনে 7টি সাক্রামেন্ট নিয়ে কথা বলবো। ক্যাথলিক মণ্ডলীতে 7টি সাক্রামেন্ট রয়েছে। প্রসাদ পাবার জন্য যীশু খ্রিস্টের নির্দিষ্ট যে বাহ্যিক চিহ্ন রয়েছে তাই সাক্রামেন্ট। সাক্রামেন্ট 7টি: দীক্ষা স্নান, পাপ স্বীকার, খ্রিস্টপ্রসাদ, হস্তার্পণ, যাজক বরণ, রোগীলেপন ও বিবাহ। এই 7টি সাক্রামেন্টের মধ্যে 3টি সাক্রামেন্ট রয়েছে যা বলা হয় প্রবেশ সাক্রামেন্ট। প্রবেশ সাক্রামেন্ট 3টি হলো দীক্ষাস্থান বা বাপ্তিস্ম, খ্রিস্টপ্রসাদ এবং হস্তার্পণ বা দৃঢ়ীকরণ সংস্কার। দীক্ষা স্নান বা বাপ্তিস্ম সংস্কার আমরা লাভ করি আমাদের মৌলিক পাপের ক্ষমা লাভের জন্য, এবং এই মৌলিক পাপের ক্ষমা লাভের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সন্তানত্ব লাভ করি। দীক্ষা স্নান গ্রহণের ফলে আমরা প্রাবক্তিক, রাজকীয় ও যাজকীয় দায়িত্ব লাভ করে থাকি। দীক্ষা স্নান যাজক সহ যে কোনো দীক্ষা প্রাপ্তি ঈশ্বর ভক্ত মানুষ তা দিতে পারেন, বিশেষ করে মরণাপন্ন রোগী এবং অসুস্থ রোগীকে, যারা ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য বা খ্রিস্ট ধর্ম গ্রহণ করার জন্য নিজেকে উৎসর্গ করেন। এই সংস্কার সাধারণত যাজক প্রদান করে থাকেন। এছাড়াও বিশেষত যখন কোনো ছোট শিশু বা রোগী থাকে মরণাপন্ন অবস্থা, সে অবস্থাতেও একজন দীক্ষাপ্রাপ্ত ব্যক্তি সেই সকল মানুষকে দীক্ষা স্নাত করতে পারেন। খ্রিস্টপ্রসাদ সংস্কার। খ্রিস্টপ্রসাদ সংস্কারে যীশু খ্রিস্ট নিজেই তার দেহ রক্ত আমাদের দান করেছেন আমাদের আত্মার খাদ্যরূপে। পূর্ণ বৃহস্পতিবারে যীশু খ্রিস্ট নিজেই এই সংস্কার স্থাপন করেছেন। যাজকের মুখে উচ্চারিত প্রতিষ্ঠা বাক্যের মধ্য দিয়েই সাধারণ রুটি ও দ্রাক্ষারস যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। হস্তার্পণ বা দৃঢ়ীকরণ সাক্রামেন্ট। ক্যাথলিক মণ্ডলীতে হস্তার্পণ সাক্রামেন্ট বলা হয় কারণ সাক্রামেন্ট প্রদানের সময় প্রার্থীর মাথায় হাত রেখে পবিত্র আত্মাকে আহ্বান করা হয়, পবিত্র আত্মার কৃপা যাচনা করা হয়। এই সাক্রামেন্টকে দৃঢ়ীকরণ সাক্রামেন্টও বলা হয় কারণ এই সাক্রামেন্টের মাধ্যমে প্রার্থীর অন্তরে পবিত্র আত্মার উপস্থিতিকে দৃঢ়তর করে তোলা হয়। প্রার্থীর কপালে তেল লেপনের মাধ্যমে ওই ব্যক্তি প্রকৃত খ্রিস্টান ও যিশুর উপযুক্ত শিষ্য হয়ে ওঠে। খ্রিস্ট মণ্ডলীতে 7টি সাক্রামেন্টের মধ্যে 2টি সাক্রামেন্ট রয়েছে যা হচ্ছে জীবন আহ্বানের সাক্রামেন্ট, তা হলো যাজক বরণ ও বিবাহ। যাজক বরণ সংস্কার। খ্রিস্ট মণ্ডলীতে যাজকত্ব একটি ঐশ্বরিক অনুগ্রহ ও এক অনন্য চিরকালীন আহ্বান। একজন যাজক পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত শুভ সংবাদ প্রচার ও মুক্তিদায়ী কাজে সাক্ষ্য হতে মনোনীত হয়ে থাকেন। আহ্বানের আরেকটি সাক্রামেন্ট হচ্ছে বিবাহ সাক্রামেন্ট। ক্যাথলিক মণ্ডলীতে বিবাহ সাক্রামেন্ট হচ্ছে একটি ভালোবাসা ও অবিচ্ছেদ্য সন্ধি। স্বয়ং ঈশ্বরই বিবাহ সাক্রামেন্টের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা। তিনি আদম ও হওয়াকে আশীর্বাদ করে বলেন, ফলবান হও, বংশ বৃদ্ধি করো, পৃথিবীকে বশীভূত করো। আদিপুস্তক 1:28 পদ। 7টি সাক্রামেন্টের মধ্যে নিরাময়কারী সংস্কার রয়েছে 2টি, সেটি হচ্ছে পাপ স্বীকার ও রোগীলেপন সংস্কার। পাপ স্বীকার সংস্কার। জেনে শুনে বুঝে ঈশ্বরের ইচ্ছা অমান্য করাই পাপ। তোমরা যদি কারো পাপ ক্ষমা করো তবে তা ক্ষমা করা হবে, যদি কারো পাপ ক্ষমা না করো তবে তা ক্ষমা না করাই থাকবে।
যোহন 20 অধ্যায়ের 23 পদ। যীশুখ্রিস্ট নিজেই এই সংস্কারের প্রতিষ্ঠাতা। শিষ্যদের উত্তরসূরি রূপে যাজকগণ এই কাজ করে যাচ্ছেন। রোগীলেপন সংস্কার। তোমার পাপ ক্ষমা করা হলো। লূক 5 অধ্যায়ের 20 পদ। ওঠো, তোমার খাটিয়া তুলে নাও আর হেঁটে বেড়াও। লূক 5 অধ্যায়ের 24 পদ। এইভাবে যিশু অসুস্থ ব্যক্তিদের নিরাময়তা ও নতুন জীবন দান করেছেন। একইভাবে যাজকগণ এই সংস্কার প্রদানের মধ্য দিয়ে রোগীর আত্মিক শুদ্ধি ও শক্তি লাভে সহায়তা করে। প্রভুর ইচ্ছায় সাক্রামেন্ট গ্রহণের মধ্য দিয়ে রোগী সুস্থ হয়ে ওঠে। আর যদি মৃত্যুবরণ করে তবে খ্রিস্টের সঙ্গে পূর্ণভাবে মিলিত হবার যোগ্য হয়ে ওঠে। সবশেষে বলতে হয়, সাক্রামেন্টগুলো আমাদের জীবনের পথ প্রদর্শক, অর্থাৎ জীবনের শুরু থেকে শেষ অবধি এই সাক্রামেন্টগুলো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একজন ক্যাথলিক হিসেবে সাক্রামেন্ট অনুসারে জীবনযাপন করা আমাদের নৈতিক দায়িত্ব।